সকলকে শুভ সন্ধ্যা। আজকের ক্লাস বর্গ আর বর্গমূল নিয়ে। বর্গ আর বর্গ ও বর্গমূল নিয়ে ক্লাস হবে আজকে। বর্গ ও বর্গমূল নিয়ে, তাহলে আমাদেরকে একটু বর্গ আর বর্গমূল নিয়ে একটু আলোচনা করে নিব। তাহলে বর্গ কাকে বর্গ বর্গ হচ্ছে, দেখো বর্গ যেমন ধরো আমি যদি বলা হয় 2 এর বর্গ কত, এই যে 2 এর মাথায় ছোট্ট করে 2 লিখে 2 2 একই সংখ্যা দুবার গুণ 4, তার মানে 4 একটা হচ্ছে বর্গ সংখ্যা। 4 কি বর্গ সংখ্যা। তাহলে 4 একটা বর্গ সংখ্যা। এরপর যদি বলা হয় 3 এর বর্গ কত, 3 এর মাথায় ছোট্ট করে একটা 2 লিখতে হবে। বর্গ মানে স্কোয়ার, ইংরেজিতে বলা হয় স্কোয়ার। তাহলে 4 এর বর্গ 3 এর বর্গ 9 হয়ে যাচ্ছে, তাহলে 9 একটা বর্গ সংখ্যা। এরপর 4 এর বর্গ 16 একটা বর্গ সংখ্যা। 5 এর বর্গ 25 একটা বর্গ সংখ্যা। এই যে এগুলা হচ্ছে বর্গ সংখ্যা। 4, 9, 16 এগুলা হচ্ছে তোমাদেরকে আমি বর্গ লিখানো হয়, প্রতিদিনের বাড়ির কাজ দেওয়া থাকে। আচ্ছা, যাই হোক, এরপর বর্গমূলটা সম্বন্ধে জানবো। বর্গমূল কোনটা বলে না, বর্গমূল হচ্ছে বর্গমূল এই যে এরকম চিহ্নটা হয়, বর্গমূলের চিহ্ন এরকম হয়। সবসময় বর্গমূলের ভিতরে সবসময় বর্গ সংখ্যা থাকবে, তবেই আমি বর্গমূল নির্ণয় করতে পারবো। যেমন ধরো 16 লিখেছি, বর্গমূলের ভিতরে বর্গমূলের চিহ্ন দিয়েছি, এটা বর্গমূলের চিহ্ন, তার ভিতরে 16 লিখেছি। 16 হচ্ছে একটা বর্গমূল সংখ্যা। তাহলে 16 বর্গ কত 4। যেমন আমি এটা ভেঙে করে দিচ্ছি। 16টাকে ভাঙলে 4 গুণিত 4 সমানে 2টা 4-এ একটা 4, 2টা 4-এ একটা 4। এরপর দেখো এই যে বর্গমূল যে চিহ্ন, বর্গমূলের এই চিহ্নের মান হচ্ছে হাফ। এই বর্গমূলের চিহ্নের মান হচ্ছে কত 1/2। তুমি 16-র মাথায় 1/2 এরকম এটা লিখলেও তুমি এর মান 4 হবে। এটা এই 16 লিখা, √16 লিখা আর √16 পাওয়ার হাফ এটা লিখা একই ব্যাপার। এই হচ্ছে বর্গমূলের বর্গ আর বর্গমূলের ব্যাপার। এরপর আমরা অঙ্কে কিছু অঙ্ক করব। অঙ্কগুলা করলেই আমরা বুঝতে পারবো বর্গমূল কি জিনিস, বর্গমূল নিয়ে কি কি অঙ্ক হতে পারে বা হয়, হ্যাঁ, কেমন টাইপের প্রশ্ন হয়, এগুলা দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন অঙ্কে যাওয়া যাক। দেখো 16,800 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো যদি কোনো এইরকম প্রশ্ন থাকে যোগ আর বিয়োগ, যে যোগ করলে বা বিয়োগ করলে এরকম যদি থাকে, বিয়োগ করলে এরকম যদি প্রশ্ন থাকে, যোগ বা যে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে বা কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেক্ষেত্রে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে। যেমন দেখো, তাহলে যোগ বলুক বা বিয়োগ বলুক, যোগের ক্ষেত্রে একটুকু আলাদা নিয়ম, বিয়োগের ক্ষেত্রেও নিয়মের কিছু নেই, হেরফের নাই। তাহলে যোগের ক্ষেত্রে 1 ঘর বেশি চালাতে হয়, বিয়োগের ক্ষেত্রে 1 ঘর আমাকে কম চালাতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন অঙ্কে এখানে বলেছে যে 16,800 সঙ্গে থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যদি বিয়োগ করা হয় বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে 16,000 বর্গমূলের যে অঙ্ক করতে গেলে 16,800 লিখলাম। এটা না, এই যে দেখো ভালো করে মন দিয়ে দেখো, ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দিতে হয়। এই যে ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দিলাম। তাহলে দেখো এখানে একটা আলাদা হয়ে গেল, একটা সিঙ্গেল পড়ে গেল। তাহলে এই তোমাদের মনের মধ্যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে স্যার ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছেন, এই দিকটা কেন করেননি? তাহলে দেখো, তাহলে এই যে এই দিকটা কেন করেন, এখানে যা সংখ্যা চালাবো এখানে সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হয়। যদি 2 চালায় 2 দুগুণে 4 হবে, এরকম ব্যাপারটা আসছে আর কি। তার জন্য এই দিকটা লেখা হয় না, এই যে এই দিকটা লেখা হয় না। আচ্ছা, তাহলে আমি এখানে কত আছে 1 হয়ে গেছে, তাহলে 1 চলবে। 2 চললে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, 1 1 কে 1। তাহলে এখানে 1 তো মিলে গেছে 68। জোড়া জোড়া সংখ্যা নামবে। জোড়া জোড়া সংখ্যা নামার জন্য যে স্যার এখানে ভাগ প্রক্রিয়া, আমরা ভাগের সাহায্যে ভাগ করতে গেলে আমরা দুটো সংখ্যা পর নামাতে গেলে যে একটা শূন্য, না, বর্গমূলের ক্ষেত্রে দুটো নয়, যদি 4টা সংখ্যা নামে সেক্ষেত্রে একটা শূন্য নিতে হয়।
তাহলে দেখো একের সবসময় এর দ্বিগুণ, এখানে যেটা হবে তার দ্বিগুণ এখানে বসে। একের দ্বিগুণ কত না 2। তাহলে এখানে কত চালাতে হবে, মানে এই যে ধরো 2 হয়েছে, তো এখানে যা লিখবো, ধরো 2 লিখলে 2 দ্বারা গুণ, মানে 2 লিখলে 2 দুগুণে 4 44 হচ্ছে। আচ্ছা 3 চালালে 3 23-এর সঙ্গে 3 গুণ করতে হবে, 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 69 হয়ে যাচ্ছে। তাহলে কত যাবে 2, এগিয়ে 2 চালিয়ে 2 22 হয়ে গেল, 22-এর সঙ্গে এই 2টা গুণ করতে হবে, 22 দুগুণে 44। তাহলে 4 আছে 8, চাপ দিতে 4 আছে 6, 2 24, আর এই যে দুটো শূন্য আছে, দুটো শূন্য নেমে গেল। 8 ডবল 12 ডবল কত হয়ে যাবে 24, 12 ডবল কত হয়ে যাবে 24। তাহলে 12 ডবল 24, তাহলে এখানে কত চালাবো না, আমাদেরকে একটু দেখতে হবে যে কত চালাতে হবে, এখানে গুণ করে দেখতে হবে যে আমি কি বললাম, এখানে যা চালাবো, এখানে যদি ধরো 1 চালাই তাহলে এখানে 241-এর সঙ্গে 1 গুণ হবে, এরকম ব্যাপারটা আসছে। তাহলে আমরা এখানে 7 8 চালাবো, যদি 8 চালাই তাহলে 8 8 64, 4 হাতে থেকে 6, 8 6 4 8 32, 6 38 8 হাতে থেকে 3, 8 দুগুণে 16, 16 17 18 19 19 1984। আচ্ছা 9 চালালে 249 হবে, 9 9 81, 1 হাতে থেকে 2, এই সরি 4, আচ্ছা এই সরি 4 বলা হয়ে গেছে, 8 থাকে হাতে থেকে 8, আচ্ছা 4 9 36, 36 আর 8 44-এর 4 হাতে থেকে 4, 9 দুগুণে 18, 4 22, তাহলে কত যাবে 9 যাবে। তাহলে 9 চালাবো, 9 চালালে এখানে 249-এর সঙ্গে 9 গুণ করলে হয় কত 2241। এরপর এটা বিয়োগ করবো, 1 আছে 10, 9 দিতে হাতে থাকে 1, 2 কে 3, 4 কে 5, 5 আছে 10, 5 দিতে হাতে থাকে 1 2, 159। তাহলে দেখো এই যে ভাগশেষটা রইলো, এই ভাগশেষটা যদি এই 16,800 থেকে 159 যদি বিয়োগ করা হয়, তাহলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কার বর্গ 129-এর বর্গ, কার বর্গ হবে 129-এর বর্গ। এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, কিন্তু যোগের ক্ষেত্রে আমাকে এইখানটা 1 ঘর বেশি চালাতে হবে, এটা মাথায় সবসময় রাখতে হবে। যোগের ক্ষেত্রে আমাকে সবসময় 1 ঘর বেশি চালাতে হবে, এইটুকু আমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছো জিনিসটা। অঙ্ক এর যে একটা বর্গ, এটা রুটের অঙ্ক দেওয়া আছে, রুটের ভিতরে একটা লম্বা রুট আছে 5 যোগ, তার ভিতরে আরো রুট আছে 11 যোগ, এটা মুখে মুখে হয় অঙ্কটা। তারপরে আছে আরো একটা রুট 20 যোগ, তারপরে আরো একটা রুট আছে 19 যোগ। এই দেখো এই যে রুটটা রুট 36, কার না 6-এর বর্গ। তাহলে আমি আর রুট 36 লিখবো না, এখানে লিখে দিলাম 6। তাহলে এরপর দেখো মুখে মুখে হওয়ার ইয়ে আছে অঙ্কটা, 5 যোগ রুট 11 যোগ রুট 20 যোগ রুট 1925 হয়ে যাচ্ছে। দেখো 25, 1925। তাহলে দেখো আবার 5 রুট 5 যোগ রুট 11 যোগ 20 যোগ হয়ে যাবে কত 5, 20 যোগ 5 হয়ে যাচ্ছে এখানে 25, কার বর্গ 25 হচ্ছে 5-এর বর্গ। আচ্ছা আবার রুট 5 যোগ রুট 11 যোগ রুট 25 হয়ে যাচ্ছে, এটা রুট 25 হয়ে যাচ্ছে। তাহলে রুট 25 মানে 20 5-এ 25 যোগ করলে, আবার এটা দেখো রুট 5 যোগ রুট 11, 25 কার রুট 25 হচ্ছে 5-এর রুট, তাহলে 5 হয়ে গেল। তাহলে রুট 5 যোগ রুট 16 হয়ে যাবে, 11 5-এ 16, তাহলে রুট 5 যোগ 4 4-এ 16, 4 হয়ে গেল, মানে 4-এর বর্গ। তাহলে 4 5-এ 9, 9 কার বর্গ 3-এর বর্গ, অ্যান্সার হয়ে গেল 3, এটাই অ্যান্সার। তাহলে অপশন এ উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা দেখো খুবই মুখে মুখে হবে। তাহলে 36 মানে এখানে 6, 19 25, 25 হচ্ছে কার বর্গ 5, 20 5-এ 25, 25 হচ্ছে কার বর্গ 5-এর বর্গ, 11 5-এ 16, 16 কার বর্গ 16 হচ্ছে 4-এর, 4 4 5-এ 9, 9 কার রুট 9 হচ্ছে 3-এর রুট। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা।
পরের অঙ্কে আমরা যাই। পরের অঙ্কে আমি লাইভ পোল চালু করে দিচ্ছি, সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো। দিতে হবে আমাদেরকে একটা জিনিস, কার মাইক অন আছে মাইকটা অফ করো। দেখো 15,337, এইখানে একটা সংখ্যা হবে। এই সংখ্যাটা কোনটা হবে? না 6 হবে, না 5 হবে, না 4 হবে, না 2 হবে। দেখো এই যে এই ধারণাটা একটু আমাকে মাথায় রাখতে হবে। দেখো আমি প্রথম থেকে লিখছি, 1 এর স্কোয়ার কত? 1। 2 এর স্কোয়ার কত? 4। 3 এর স্কোয়ার কত? 9। 4 এর স্কোয়ার কত? 16। 5 এর স্কোয়ার কত? 25। 6 এর স্কোয়ার কত? 36। 7 এর স্কোয়ার কত? 49। 8 এর স্কোয়ার কত? 64। 9 এর স্কোয়ার কত? 81। 10 এর স্কোয়ার কত? 100। আচ্ছা 11 এর স্কোয়ার কত? 121। 12 এর স্কোয়ার কত? আমি লিখছি, লেখার কারণ আছে। 144। 13 এর স্কোয়ার 169। 14 এর স্কোয়ার 196। 15 এর স্কোয়ার 225। 16 এর স্কোয়ার 256। 17 এর স্কোয়ার 289। 18 এর স্কোয়ার 324। 19 এর স্কোয়ার 361। আচ্ছা এরপরে আমি 19 20 পর্যন্তই লিখছি। 20 এর স্কোয়ার 400। 400 লেখা হলো। এরপর দেখো যে এখানে কি কি অপশন আছে। দেখো 6 আছে, 5 আছে, 4 আছে, 2 আছে। আচ্ছা আমরা প্রথমে যে এটা লেখার কারণ হচ্ছে, দেখো যে স্কোয়ার যেগুলা বর্গ সংখ্যা তার শেষে কি থাকে। দেখো এই ক্ষেত্রে থেকে দুই অঙ্কের সংখ্যা 6 থাকে, 5 থাকে, 6 আছে, 9 আছে, 4 থাকে, 1 থাকে। তাহলে কি কি থাকে বর্গ সংখ্যার শেষে? 1 থাকবে, 1 থাকবে। 2 কিন্তু নেই, দেখো 2 নেই, 3 নেই, 4 থাকে, 5 থাকে, আচ্ছা 6 থাকে, আচ্ছা 8 নেই, কিন্তু 7 নেই, 8 নেই, 9 থাকে। আচ্ছা আর শূন্য থাকলে জোড়া জোড়া থাকবে, শূন্য থাকলে জোড়া জোড়া থাকবে। এই কোন বর্গ সংখ্যার শেষে এগুলা থাকে। কোন বর্গ সংখ্যার শেষে কি কি থাকে? 1 থাকে, 4 থাকবে, শেষ অঙ্ক মানে একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক কি থাকবে? না 4 থাকবে, 5। শুধু দেখো, আর 5 এর নিয়মটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে দেখো 5 এর স্কোয়ার কত? 25। এখানে 15 এর স্কোয়ার দেখো 225। 5 থাকলে আগের দিকে 2 থাকতেই হবে, এইটুকু মাথায়। দশক স্থানে 2 থাকবে, 5 থাকলে দশক স্থানে 2 থাকবেই। তাহলে এখানে দশক স্থানে কত আছে? দশক স্থানে 7 আছে, তার মানে 5 হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 হতে পারে, নাহলে 6। তাহলে অপশনে যেটা আগে থাকবে তাহলে সেটাই উত্তর। এখানে 4টা উত্তর, দুইও থাকে না। বর্গ সংখ্যা শেষে 2 থাকে না, এই জন্য এগুলা লেখা। দেখো এতগুলা বর্গ সংখ্যা লিখেছি, তার শেষে কিন্তু 2 নেই, কিন্তু ওর শেষে কি কি আছে? 6 আছে, 4 আছে, 6ও আছে অপশনে, 4ও আছে। তাহলে দেখো যেটা সবচেয়ে আগে অপশনে থাকবে সেটাই অ্যান্সার। অপশন এ উত্তর হয়ে যাবে। এটা 4ও উত্তর হবে। যদি বলো স্যার 4 উত্তর হবে কিনা, হ্যাঁ 4ও হতে পারে, কিন্তু না, আমাদের অপশনে আগে যেহেতু 6 আছে তাহলে অপশনে 6 হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আর 5 থাকলে সবসময় দেখো, যদি বলা হয় 25 এর স্কোয়ার কত? দেখো 625। দেখো 5 থাকলে সবসময় আগের দিকে 2 থাকবেই থাকবে, তবে যায় সেই সংখ্যাটা বর্গ সংখ্যা হবে। নাহলে 5 থাকলে আগের দিকে যদি 2 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু আর সেটা বর্গ সংখ্যা হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা। কি আছে 4 নাম্বার অঙ্ক, যে 1300 এর তো মান দেওয়াই আছে। 1369 এর মান দেওয়া আছে 37। দেখো সবসময় মাথায় রাখবে, যদি দশমিকে থাকে, দশমিকের মানগুলা দেখো কোথায়? এখানে জোড়া জোড়া থাকবে। দেখো এখানে 2টার পর, এটাই দেখো 4টার পর, এটাই দেখো 6টার পর, এটাই দেখো 8টার পর, সবসময় জোড়া জোড়া থাকবে। তাহলে 2টা থাকলে 1টার পর দশমিক হবে, 4টা থাকলে 2টার পর দশমিক হলে হবে, 6টা থাকলে 3টার পর, 8টা থাকলে 4টার পর, এরকম জোড়া জোড়া। তাহলে দেখো প্রথমের যে এই যে প্রথমের যেটা আছে এটার 13.6 তাহলে √13.6 এর মান হয়ে যাবে। ওর তো দেখো দশমিক যদি বাদ দেওয়া হয় তাহলে তো এমনিতেই 37 মান হচ্ছে। তাহলে ওর 1টার পর দশমিক, কারণ এর 2টার পর আছে, তার মানে 1টার পর। যোগ কোনটা হবে? না এখানে 4টার পর, তার মানে 4টার মানে 2টার পর, 0.37। একবার মুখে মুখে অঙ্কটা হবে। এটা কটার পর?
ছটার পর আছে মানে তিনটার পর 0.123, এই দেখো সুন্দর। এখানে আটটার পর আছে 0.123, মানে অর্ধেক অর্ধেক হয়ে যায়। এগুলা যোগ জন্য দেওয়া আছে। তাহলে 7 করতে 7, 7 3 10 0, 7 3 10 একে 11, 7 3 10 একে 11, রেখ হাতে থাকে 1, 3 আর একে 4। আমাকে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত মানে তাহলে উত্তরটা হয়ে যাবে 4.11। এখন তোমাদের এখানে দেখো 5-এর বেশি, 5 4-এর কম আছে, 5-এর কম আছে, তার মানে এদিকে 1 যোগ হয়ে যেত, 5-এর বেশি হলে 4.12 হয়ে যেত উত্তর। এই 7টা যদি এখানে থাকতো তাহলে 4.12 এর সঙ্গে 1 যোগ হয়ে যেত, এর সঙ্গে ওই একটার সাথে 1 যোগ হয়ে যেত। 1 থাক ওখানে 2 থাক বা 3 থাক, যাই থাক না কেন সেখানে 1 যোগ হয়ে যেত। 2 থাকলে 4.13 হয়ে যেত, এরকম ব্যাপারটা। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। আশা করি সবাই বুঝতে পেরেছ। যেহেতু শূন্য আছে তার মানে এটা উত্তর হয়ে যাবে 4.11। খুবই সোজা একটা অঙ্ক ছিল। মানে এটা হচ্ছে কার মান, আমি এখানে লিখে দিচ্ছি √13.69। এটা হচ্ছে কার মান, √0.1369। এটা হচ্ছে √0.12139। আর এটা হচ্ছে √1.12341369। আমি মানগুলা লিখে দিলাম। এই যে এর মান হচ্ছে এইটা, এর মান হচ্ছে এটা। যোগ বিয়োগের সময় দশমিকটা সোজা সোজা রাখতে হয়, তার জন্য আমি যোগ বিয়োগের সময় সোজা সোজা রেখে যোগটা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্কে আমি যে 46,766 হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একদম একের অঙ্কটার মতো। তাহলে 46,766 আমি কি বললাম, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে। জোড়া জোড়া ডান দিক থেকে ডান দিকে, তাহলে এটা 4 হয়ে গেল। কত চলবে, 2 দুগুণে 4। তাহলে এটা মিলে গেছে, তাহলে 67 নেমে গেল। 2 এর ডবল এখানে 4 হয়ে যাবে। আচ্ছা এখানে কত, 2 চালালে বেশি হয়ে যাবে, 1 চলবে। 41-এর সঙ্গে 1 গুণ করতে হবে। 6 2, এখানে দুটো 6 নেমে যাবে। তাহলে এখানে 8 ডবল, সবসময় 8 ডবল, 21-এর ডবল, 2 1 2, 2 2 42। তাহলে দেখো 42-এর সঙ্গে যদি 5 গুণ করি, 5 5 25-এর 5, 5 2 10 2 12, 2 4 5 20, 1 21। আচ্ছা 6 গুণ করো, 6 6 6 36-এর 6 হাতে থাকে 3, 6 3 12, 3 15, 5 হাতে থাকে 1, 4 6 24, 1 25, 6 যাবে। তাহলে 6 চালাও, 2 5 6 6, এই সরি ভুল লেখা হয়ে গেল, 2 5 5 6, 2 5 5 6, 0 5 আছে 6 1, 5 আছে 6, 110। অপশন এ উত্তর। 110 বিয়োগ করতে হবে 46,766 থেকে 110 যদি বিয়োগ করা হয়, বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই 110টাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। সরি এখানে 6টা লেখা হয়নি, এই যে 426-এর সঙ্গে 6 গুণ হয়েছে। এখানে আমি গুণটা দেখিয়ে দিয়েছি, এই যে গুণটা, এখানে 5 গুণ করেছিলাম, 5 গুণটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তার জন্য 6। 7 গুণ করলে আমি তাহলে এখানে 427 হতো, 427-এর সঙ্গে 7 গুণ, 7 7 49-এর 9, 7 গুণে 14, 15 5, 7 গুণে 14, 14 4 18, 8 হাতে থাকে 1, 7 7 28, 1 29। এটা বেশি হয়ে যাচ্ছে, তার জন্য 7 যাবে না, 6। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করি। Thank you.